আজকে বেশ ঘুম থেকে উঠেছি সকাল সকাল উঠে ভাবলাম কি করি অনেকক্ষণ ধরে বসেছিলাম জানো তো। বসে ভাবনা চিন্তা করে ভাবলাম এই যে আমার পর্দাগুলো তো লাগানো হলো না। বেশ কয়েকদিন আগে আমার ঘরে এসি লাগানো হয়েছে, তোমাদের সাথে শেয়ারই করেছি। তো এসি লাগানোর সময় পর্দাগুলো খোলা হয়েছিল, যেহেতু পর্দাগুলো না খুব ওই বালি মানে ডিল করার সময় ধুলো বালি লেগে গেছিলো, তাই ভাবলাম কেচে একেবারে লাগাবো, কিন্তু ওই কাচার পরেই পড়েই ছিল। আজকে লাগাই কালকে লাগাই, লাগানোই হচ্ছে না। তাই ভাবলাম না, আজকে তো বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে মাম্মামকে নিচেই দিয়ে এসেছি, দিয়ে দেখি না ওর ঠাকুমার কাছে ঘুমাচ্ছে। তাই ভাবলাম না, ঘরটা একটু টুকটাক করে কিছু গুছাই। এখন তো আগের মতো আর ঘরটা গুছানোই হচ্ছে না, যেহেতু এখন আমি আর টাইমেই পাই না। এখন বাজে 7:30, ঘুম থেকে উঠেছি আজকে 5টার সময়। যেহেতু কাজের কাকিমা কাল থেকে আসছে না, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে নিজে মানে উঠোনটা ঝাড় দিচ্ছি, আর দেখি না কাজের কাকিমা এসছে। যেহেতু কাজের কাকিমা না দু সাইডে দাঁত তুলে যেত, তার জন্যই কাকিমা কদিন আসছিল না। তো আজকে ওরা হঠাৎ কাজে এসছে, তো তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে এই দেখো মানে কাজের কাকিমা এসছে বলে আমি আবার ওপরে চলে এলাম। ভাবলাম যে ওপরের আমার টুকটাক কাজগুলো করে নিই। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে উঠেছি 6:30টার সময় ঘুম থেকে তুলেছি, এসে দেখে মানে নিচে নিয়ে গেছে, নিয়ে দেখে আবার নিচে দিয়ে ঘুমাচ্ছে। তো এবারে যাবো নিচে গিয়ে রান্না করবো। এখন রান্না করা হয়নি, আর বাবা গেছে বাজারে। আমাদের বাটা মাছ আছে, তো বাটা মাছ সর্ষে বাটার পোস্ত বাটা দিয়ে ঝাল করব। তো যেহেতু মা বাটা মাছ খায় না, তো তার জন্য বাবা আবার বাজারে গেছে মায়ের জন্য মাছ আনতে। তো আমি এবার নিচেই যাবো, গিয়ে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। অরিন্দম খেয়ে টেয়ে 8:30টার দিকে দোকানে যাবে। যেহেতু এখন তো সামনে মানে ঈদের সময় ওদের মানে রোজ এসে গেছে, ঈদ এসে গেছে। তো তার জন্য এখন দোকানে প্রচুর ভিড় হচ্ছে। তো ও মানে দোকানে যায়, তো দোকানে চলে যাবে। যেহেতু এখন সকাল থেকে কেনাকাটা মানে কেনাকাটা করে ওনারা, তো তার জন্য দোকানে চলে যাবে। ওই জন্য ডিম সিদ্ধ আর দিকে একটু ম্যাগি বানিয়ে দেবো, খেয়ে টেয়েও চলে যাবে। আর টেনশানে গাইস, চোখের ঘুম না মানে কি বলবো, রাতে ঘুম হচ্ছে না, এত টেনশন। কেন টেনশন তোমাদেরকে বলি। আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে বেগুন, আর এটা হলো মেথি শাক। বেগুন মেথি শাক ভাজা করব। আর এখানে চচ্চড়ি হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে দেখো ভেটকি মাছ আছে, আর 1 পিস ছিল বাটা মাছ। তো তার সাথে 1 পিস ছিল বলে আমি এক্সট্রা আবার ঝাল করবো, তো এর সাথে দই দিয়ে ঝাল করেছি। আর আজকে দেখো বাবা আবার বিশাল বড় একটা ভেটকি মাছ নিয়ে এসছে। এই দেখো কত বড় ভেটকি মাছ, পিসগুলো দেখো কত বড় সাইজ। তো রান্না প্রায় হয়ে গেছে। আর আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে। সপ্তাহ আমি ভালোভাবে ঘুমাতে পারিনি গাইস, কেননা এই ফরম্যাটটার জন্য। মানে চিন্তায় মানে কি লিখবো না লিখবো, যেহেতু আমি নতুন মানে মানে ঠিক হয় কি ভুল হয় না গাইস, মানে ভয়েতে আমার টেনশানে সব মানে রাতের ঘুম উড়ে গেছে। তো ফাইনালি লেখা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে জমা দেব। তো একটা দুটো ফরম্যাট না গাইস, কত ফরম্যাট দেখো। তো এই ফরম্যাটগুলো ফাইনালি লেখা হয়ে গেছে। এই স্বাস্থ্য ভবনে এইবারে জমা দিতেই যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, মানে কি বলবো গাইস। এই দেখো প্রত্যেকের ফোন নাম্বার, কটা বাচ্চা আছে, মানে বাড়ির মেম্বার কজন, পুরো এ টু জেড পুরো একদম লিখতে হচ্ছে। ফাইনালি এই যে কটা মানে বাচ্চা কটা ইঞ্জেকশান নিয়েছে, সেই সব ইঞ্জেকশানগুলো তুলতে হবে। এই তো একদম নিখুঁতভাবে তুলতে হচ্ছে। এই দেখো নিখুঁতভাবে। তো আর এইটা হলো কটা গর্ভবতী মা আছে। তা মোট আমার 8টা গর্ভবতী মা আমার, তো সেইগুলো সব তুলতে হবে মোট এইটা। তো একটা সপ্তাহ গাইস আমি ঘুমাতে পারিনি এইটার জন্য, এই ফরম্যাটটার জন্য। আমার জীবনের কাল হলো এই ফরম্যাটটা। তো এই যতক্ষণ না এই ফরম্যাটটা আমার বাড়ি থেকে যাচ্ছে, আমার ভালোভাবে ঘুম।
সেন্টার থেকে বাড়ি এসে মাম্মামে দেখলাম ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম মাম্মামকে শুইয়ে রেখে কি আর করব, টুকটাক কাজগুলো আছে, যেহেতু অনেক দিন আগে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কিন্তু কাজের এত চাপ তার জন্য জামাগুলো ভাঁজ করাই হচ্ছিল না। কিন্তু ওই যে এক জায়গায় জড়ো করা ছিল, আগের মতো জানো তো ঘরটা সুন্দর করে সাজানোর টাইমেই পায় না, এত ব্যস্ততা। তার মধ্যে তোমরা জানো আমি ঘরটা একটু টুকটাক সাজিয়ে রাখতে ভালোবাসি। এই যে এমন একটা কাজে ঢুকেছি, এত চাপ, তার মধ্যে ফরম্যাটগুলো কমপ্লিট করব বলে আমার মাথায় তো ঘুমিয়ে আসছিল না। আর টেনশান করলে আমার মাথা খুবই যন্ত্রণা করে, তো একটা সপ্তাহ এতই টেনশান করছিলাম ওই ফরম্যাটটার জন্য। ফাইনালি ফরম্যাটটা আজকে জমা দিয়ে এসেছি, অনেকটা নিশ্চিন্ত হয়েছি জানো তো। ফরম্যাটটা যেদিন থেকে আমার হাতে পেয়েছি সেদিন থেকে আমার চোখের ঘুম একদম উড়ে গেছে, কেননা ফরম্যাটে কী লিখবো না লিখবো, যদি ভুলভাল হয় আবার কাটাকুটি করতে হবে, এই চিন্তায় একদম আমার চোখের ঘুম চলে গেছে। তো এই যে অনেকটা মতো কাচাকুচি করেছি, তো ফাইনালি আজকেই গোছালাম, আর এখনও ভাত খাইনি জানো তো, এবারে গিয়ে ভাত খাবো।